হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা। এখন চলছে চৈত্র মাস। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি চৈত্রী পূর্ণিমা নামে পরিচিত। এবছর চৈত্রী পূর্ণিমা তিথি পালিত হবে 12ই এপ্রিল 2025 শনিবার। সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা তিথির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি বিশ্বের রক্ষক শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজার জন্য শুভ বলে মনে করা হয়। পূর্ণিমা তিথির দিন স্নান ও দান করাও শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি সাধককে সমস্ত দুঃখ এবং ঝামেলা থেকে মুক্তি দেয় এবং জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে চৈত্রী পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র চৈত্রী পূর্ণিমা তিথি কবে পড়েছে, পূর্ণিমা কখন শুরু কখন শেষ, ব্রতের উপবাস কবে রাখবেন এবং এই পূর্ণিমা তিথির গুরুত্ব, এই পবিত্র তিথির মাহাত্ম্য ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু ধর্মে চৈত্রী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। চৈত্রী পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। চৈত্রী পূর্ণিমার দিনে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে চৈত্রী পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয়। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব চৈত্রী পূর্ণিমার সঠিক সময়সূচি ও শুভক্ষণ। চৈত্রী পূর্ণিমা কবে পড়েছে? দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চৈত্রী পূর্ণিমা তিথি শুরু হবে শনিবার 12ই এপ্রিল ভোর 3:21 থেকে শুরু হবে, যা 13 এপ্রিল বুধবার ভোর 5:51 পর্যন্ত স্থায়ী হবে। উদয় তিথি অনুসারে এই বছরের চৈত্রী পূর্ণিমা 12 এপ্রিল পালিত হবে এবং এই দিনে পূর্ণিমার উপবাস এবং দান স্নান পালন করা হবে। চৈত্রী পূর্ণিমার মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি চৈত্র পূর্ণিমা নামে পরিচিত। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। চৈত্র পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। চৈত্র পূর্ণিমা দিনে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত হয়। পূর্ণিমা বাড়িতে কিভাবে পালন করবেন? পূর্ণিমার দিন অবশ্যই আমিষাহার বর্জন করতে হবে। চৈত্রী পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পবিত্র নদীতে স্নান করে নিন। পাশে কোনো নদী না থাকলে বাড়িতেই জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন। এবার পুজোর জন্য একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে সেটি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর সেই চৌকিতে লক্ষ্মীর প্রতিমা স্থাপন করুন ও লাল রঙের ছোট্ট ওড়না নিবেদন করুন। এবার লাল ফুল, আতর, ধূপ, দীপ, সুপারি নৈবেদ্য দিয়ে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করুন। তারপর লক্ষ্মী চালিসা পাঠ করবেন। পুজো সম্পন্ন হওয়ার পর আরতি করুন ও সন্ধ্যাবেলা লক্ষ্মী ও নারায়ণের পুজোর পর চাঁদকে অর্ঘ্য দিন। আপনারা চাইলে সারাদিন উপোস করে সন্ধ্যায় শ্রীহরি ও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন। এই দিনে যে যার সামর্থ্য মতো দান করুন। দান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এই দিনে বেশি বেশি করে হরিনাম কীর্তন করবেন ও জপ করবেন। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।